আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি লালপুর নাটোরের একটি ঐতিহাসিক স্থান গুসারাকড়া, যেটার অবস্থান লালপুরের হেল্লাবাড়িয়াতে। আর এই ভিডিওতে আমি গুসারাকড়ার সম্পূর্ণ সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করব। বিকেল 4টার সময় আমি বাসা থেকে সোজা রওনা দিয়ে লালপুরের উদ্দেশ্যে শুরুতেই চলে আসি আমাদের গৌরীপুর বাজারে। দেন এখানে আসার পর আমার এক ভালোবাসার মানুষের দেখা হয়ে যায়, তার সাথে ভালোবাসা আদান প্রদান করে নি। ভাই আমি আজকে এমন একটা সিচুয়েশনে পড়েছি তা বলার বাহিরে। এমন সময় আমি বের হয়েছি আর কি ভিডিও বানাইতে, তো আমাদের স্কুল আর কি ছুটি দিয়ে দিচ্ছে। এখানকার অনেক মানুষ দেখলাম যে যাচ্ছে, মেয়ে বলেন ছেলে বলেন, তো দেখাই দিচ্ছে। হেভি লজ্জা লাগতেছে ভাই, তা বলে বোঝাতে পারবো না। যার কারণে একটু বাহিরে এক সাইডে এসে বসে আছি যাতে দেখতে না পাই। এরই ভেতরে আমাদের মিশন ভ্যান চলে আসে, যার কারণে আমি ঝটফট করে এখান থেকে পালাইতে পারলে বাসি। দেন আমরা সোজা রওনা দিয়েছিলাম লালপুরের উদ্দেশ্যে। শুরুতে লালপুরে আসার পর আমরা সোজা চলে আসি তেল পাম্পে, কারণ আমরা যাবো হচ্ছে ভেল্লাবাড়িয়াতে, তো তেল লাগবে, যার কারণে এখান থেকে তেল মেলে উঠাই নিচ্ছিলাম। লালপুরে আসার পর আমি সোজা চলে আসি বিরিয়ানি হাউসে, কারণ দুপুরে আমি খাওয়া দাওয়া করি নাই, যার কারণে প্রচন্ড আকারের ক্ষুধা লেগে গেছিল। যার কারণে এখানে আসার পর আমরা এখানকার তেহারিটা ট্রাই করি। পার্সোনালি ভাই আমার খাওয়া এখানকার সব থেকে বেস্ট তেহারি। আর এখানকার যদি মাংসের পরিমাণটা দেখাই, হিউজ পরিমাণে মাংস থাকে। এখানকার টেস্ট পুরাটাই আলাদা। আমি বারবার বলি যে ভাই ঈশ্বরদী থেকে কিন্তু আপনারা লালপুরে ভালো মানের আর অনেক মাংস, এছাড়াও কিন্তু রাইসের পরিমাণও বেশি থাকবে, বেস্ট একটা তেহারি পেয়ে যাবেন। আপনারা চাইলে এখান থেকে ট্রাই করতে পারেন। আর দামটাও কিন্তু আহামরি কিছু না, মাত্র 80 টাকায় পেয়ে যাচ্ছেন বেস্ট একটা তিহারি। খাওয়া দাওয়া শেষ করে আমরা লালপুর থেকে সোজা রওনা দিই ভেল্লাবাড়ির উদ্দেশ্যে। আর লালপুর থেকে ভেন্নাবাড়ি যাইতে কিন্তু বেশি সময় লাগে না, 15 থেকে 20 মিনিটের ভিতরেই আপনি পৌঁছাই যাবেন ভেল্লাবাড়িয়াতে। ফাইনালি চলে আসলাম আমরা ভেল্লাবাড়ির আর কি গুসারাকড়া যেটাকে বলা হয় ওইখানে। আমি দেখাচ্ছি যে আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে গুসারাকড়া। এখানকার ইতিহাস আমি অনেক লোকমুখে শুনছি, এখানে অনেক বড় বড় ইতিহাস আছে। যেমনটা আমি দেখাচ্ছি তার ভেতরে একটা অন্যতম হচ্ছে যে আমার সামনে যে পুকুরটা দেখছেন, এই পুকুর নিয়ে একটা ইতিহাস আছে। এখানে আর কি যদি মরা মাছ ধুতো ওইগুলো নাকি তাজা হয়ে যায়। তো আমি শুনছি, এটা আসলে বাস্তব নাকি আমি সঠিক জানি না। আর এখানে নাকি কুমির থাকতো, এরকম ছোট বড় অনেক কাহিনী আছে, বাট আমি সেরকম জানি না। তবে আজকে আমরা এখানকার আর কি ড্রোন ফুটেজ নিব, উপর থেকে দেখতে এই গুসারাকড়াকে কেমন লাগে সেটা আপনাদের দেখানোর ট্রাই করব। এছাড়াও ভেতরে কি কি আছে সেগুলো আপনি আর কি ঘুরে ফিরে দেখানোর চেষ্টা করবো। দেখবো সাধুরা আসলে কি করে, ঠিক আছে। এরপরে আমরা ড্রোনটাকে সেটআপ মেটআপ দিয়ে আর কি আকাশে ফ্লাই করাই দিই। অবশেষে আমাদের ড্রোনটা আকাশে ফ্লাই করে। তবে আকাশে ফ্লাই করার পরে আমরা আহামরি তেমন একটা ফুটেজ নিতে পারি নাই, কারণ উপর থেকে আমরা ভাবছিলাম যে সম্পূর্ণ এই গুসারাকড়াটা দেখানোর ট্রাই করব। কিন্তু আমাদের ড্রোনটা উপরে ওঠার পরে দেখলাম যে শুধুমাত্র আশেপাশে গাছ গছালি ছাড়া আর তেমন কিছু নাই। তবে মাঝখানে দেখছিলাম যে এখানকার বড় বড় গম্বুজগুলো দেখা যাচ্ছিল, বড় বড় গাছ ছিল, এর মাঝখান দিয়ে আর কি গম্বুজগুলো উকি ঝুঁকি মারতেছিল। তো আহামরি তেমন একটা দেখতে পাইনি এখান থেকে। তবে এই গুসারাকড়ার আশেপাশের পরিবেশটা কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি ভালো ছিল। চারিদিকে সবুজ গাছগাছালি আর আশপাশ দিয়ে পুকুর ছিল। আর তবে আমরা যেমনটা আশা করছিলাম যে উপর থেকে আমরা এই গুসারাকড়ার সম্পূর্ণ ফুটেজ নিতে পারবো। আসলে পুরাতন বাড়ি আছে, দেন এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। তো আমরা চেষ্টা করতেছিলাম, তবে অনেক চেষ্টা করার পরেও কিন্তু আমরা সাকসেস হইতে পারি নাই উপর থেকে সম্পূর্ণ এই গুসারাকড়ার ফুটেজটা নেওয়ার জন্য। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন উপর থেকে কেমন লাগতেছে, পুরা গাছের মাঝখানে অল্প অল্প দেখা যাচ্ছে, তাও গম্বুজগুলো। এই জায়গা নিয়ে কিন্তু অনেকেরই ভুলভ্রান্তি থাকে, তবে আমরা চেষ্টা করছি যে আসলে ভিডিওর মাধ্যমে তুলে ধরার জন্য। তবে আমার কিন্তু ইতিহাসটা জানা নাই। তবে এক সাধু আঙ্কেলকে ধরে বললাম যে আসলে কি, তো উনি ক্যামেরার সামনে আসতে রাজি হয় নাই, যার কারণে আমি আর কি এটা রেকর্ডের মাধ্যমে আপনাদেরকে সবকিছু আর কি তুলে ধরার চেষ্টা করবো। বহু লোকজন এইবার পানি খাচ্ছিল, আর বড় আন্দোলনের পানিতে রান্না করা হয়। এটা পানিতে রান্না করা হয়, অনেকে অসুখের জন্য নিয়ে যায়, তাদের আবার অসুখ ভালো হয়। ওই পাশে এটা হলো রান্নাঘর, আর এটা হচ্ছে ফকিরতানদের ঘর, তার শিষ্যের ঘর। এটা যে সাধুরা ছিল তাদের এলো সমাধি, মাতার লোক ছিল, মহিলা সাধু ছিল তাদের সমাধি। আর এই ঘরে ফকিরস্তান গায়েব হয়ে গেছে, এখন পর্যন্ত তাকে পাওয়া যায় না। তো যাক, আজকের ভিডিওটা মেনলি এটুকুই ছিল। আমি তেমন একটা এটার ইতিহাস জানিনি, মূলত ওনার মুখ থেকে শুনলাম আর কি, এটা আর কি সাধুদের একটা আশ্রয় স্থান ছিল। তো ওখান থেকেই আর কি এটা শুরু। তো দেখা যাচ্ছে এখন মোটামুটি যে মেন ছিল উনি নাকি উধাও হয়ে গেছিল ঘর থেকে, ওনার কথা বক্তব্য শুনে যতটুকু বুঝলাম আর কি। তারপর থেকে এনারাই আর কি দেখাশোনা করে, এটা আর কি রক্ষণাবেক্ষণা করে। তো এই কিছুই আর কি জাস্ট আপনাদের মাঝে শেয়ার করলাম যে না, আমাদের আর কি এই লালপুরের ভেতরেও একটা ঐতিহাসিক একটা স্থান আছে। তো আপনারা অবশ্যই আসবেন, ঘুরবেন ফিরবেন। তো যাক, আজকের ভিডিওটা আমি পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা নতুন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।